সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আইন পরিবর্তন করতে পারবে না, শুধু অধ্যাদেশ জারি করতে পারবে। যুগে যুগে প্রত্যেকটা আইন আপডেট হচ্ছে, তাহলে সেনা আইন কেন আপডেট হবে না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে একটি গ্রহণযোগ্য বিচারের বিষয় নিয়ে দেখুন, যারা আজকে অভিযুক্ত হয়েছে তারা যে ধরনের অন্যায় কাজ করেছে, গুম খুনের সাথে জড়িত হয়েছে, তাদেরকে সর্বোচ্চ সাজা যে ফাঁসি, সেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হোক, সেটা আমি চাই, আমার দেশের জনগণ সবাই চায়। কিন্তু এর পাশাপাশি আমার একটা কনসার্নের জায়গা, সেটা হলো এমন বিচার চাই না যে বিচার ইন ফিউচারে টিকবে না, এবং ইন ফিউচারে যে বিচার প্রশ্নবিদ্ধ হবে। কিভাবে প্রশ্নবিদ্ধ হবে? দেখুন, যে ডিক্টেটরশিপটা হয়েছে, এই ডিক্টেটরশিপটা শুধু বাংলাদেশে না, আর্জেন্টিনা, চিলি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, তুরস্ক, পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে। তো অন্যান্য দেশের ক্ষেত্রে আমি এক্সাম্পলারি কী জন্য নিয়ে আসতেছি, যে আমাদের যে আর্জেন্টিনা, চিলি, ইন্দোনেশিয়া যে বিচারটা হয়েছে, সেই বিচারে পরবর্তী সময় কিন্তু সেই বিচারটা টিকে নাই। কারণ কি? তৎকালীন ওইখানকার যারা উপযুক্ত ছিল তারা পরবর্তী সময়ে দাবি করেছে যে তাদের সেনা আইনে বিচার হয় নাই। তো কেন কেন এখানে কনফ্লিক্টটা আসতেছে? যে সেনা আইন যেটা এমবিএমএল, সেটাও কিন্তু সংবিধান কর্তৃক স্বীকৃত, যেটা আইসিটি অ্যাক্ট ট্রাইব্যুনাল, সেটাও কিন্তু সংবিধান কর্তৃক স্বীকৃত। তাহলে এখানে অপরাধীরা যদি ভবিষ্যতে বলে যে হলো আমার সেনা আইনে বিচার হয় নাই, তাহলে কিন্তু তারা যদি অ্যাপিল করে, তারা কিন্তু পার পেয়ে যাওয়ার সুযোগ আছে। যে আরেকটা বিষয়, সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আইন পরিবর্তন করতে পারবে না, শুধু অধ্যাদেশ জারি করতে পারবে, এবং সে অধ্যাদেশ পরবর্তী নির্বাচিত সরকার যখন আসবে, সেটা 30 দিনের মধ্যে সেটা বৈধতা নিশ্চিত করতে হবে। তাহলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে বর্তমানে যে অধ্যাদেশগুলো জারি করা হচ্ছে, এই অধ্যাদেশগুলো সংসদের মাধ্যমে সেটাকে যে বৈধতা দেওয়া হবে, এমন কোনো গ্রহণযোগ্যতা কি আজ পর্যন্ত এসেছে? এমন কোনো নিশ্চয়তা আসে নাই। তাহলে আমরা ধরে নিতে পারি যে এখনও কিন্তু এক ধরনের ধোঁয়াশা আছে। আরেকটি জিনিস আপনার বলা হয়েছে যে সংবিধানের 5th অ্যামেন্ডমেন্ট এবং 6th অ্যামেন্ডমেন্টে মৌলিক আইনের যে পরিবর্তন, এই অ্যামেন্ডমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কনফ্লিক্ট আসে। তো সে জায়গা থেকে আমরা বলতে চাই যে হলো এমবিএমএল কিন্তু কোরআন না, বাইবেল না, যেটা সংশোধন করতে পারবেন না আপনি। বর্তমানে সংস্কার হচ্ছে, আইনের অনেক সংস্কার হচ্ছে, তাহলে সেনা আইন যেটা, সে এমবিএমএল কিন্তু সংস্কার করা উচিত। এবং 1953 সালের যে এমবিএমএল, এই এমবিএমএল দিয়ে তো বর্তমান সেনা বাহিনী পরিচালিত হচ্ছে না। যুগে যুগে প্রত্যেকটা আইন আপডেট হচ্ছে, তাহলে সেনা আইন কেন আপডেট হবে না? সেনা আইন কি কোরআন, বাইবেল? তাহলে আমার কোশ্চেনের জায়গাটা এখানে যে আমি এমন বিচার চাই না যেই বিচারে অপরাধীরা আজ থেকে 5 বছর 6 বছর পরে পার পেয়ে যাবে। সেজন্য আমি মনে করি যে সেনা আইনি বিচার হলে, দেখুন, সেনা আইনি বিচার হলে কিন্তু ভবিষ্যতে সে ধরনের অ্যাপিল বলেন, তারপরে ভবিষ্যতে সেখানে কোশ্চেন রেজ হওয়ার মতো সম্ভাবনা খুবই কম থাকে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ঘটনাগুলো কিন্তু একটার সাথে একটা লিঙ্কড আপ। আপনি রাজু ভাস্কর্য দেখেছেন, এই যে একটা ছবি, আপনার সেনা ইউনিফর্ম পরা অবস্থায় তাদের এখন তাদের মাথা কেটে দেওয়া হয়েছে, শুধু সেনা ইউনিফর্ম পরা অবস্থায় আছে। এই ছবিটা আপনার এই ধরনের প্যানাফ্লেক্স মূর্তি করে তাদেরকে জুতা মারা হচ্ছে ওই মূর্তির উপরে। এখানে একটা বিষয় ক্লিয়ার দরকার, যারা এ ধরনের অপরাধ করেছে তারা ছিল ডিজিএফএতে ছিল, তারা ছিল এনএসএতে, তারা ছিল র্যাবে। ডিজিএফের কোনো ড্রেস কোড নাই, এনএসএর কোনো ড্রেস কোড নাই। তাহলে এই যে আপনি তাদের প্যানাফ্লেক্স করছেন, সেখানে আপনি সেনা ইউনিফর্ম কেন অ্যাড করলেন? কারা করেছে এটা? কাদের ইন্ধনে? সরকার কেন পদক্ষেপ নেয় নাই যে একটা দেশের এই সেনা ইউনিফর্ম তো পুরো সেনাবাহিনীর, এই সেনাবাহিনীকে ডিফেম করা হচ্ছে, এই সেনাবাহিনীকে আমার বহিঃশত্রুর সামনে হাস্যকর পাত্র করা হচ্ছে, হাস্যকর করা হচ্ছে। এই সেনা মনোবলটা কি থাকছে? আজকে যখন কোনো জায়গায় অন্যায় হচ্ছে, আজকে যদি একটা সৈনিককে বলা হয় যাও ওই অন্যায়টা প্রতিহত করো, সেই সৈনিক যদি কোশ্চেন রেজ করে যে হলো আজ থেকে 5 বছর পরে কোনো আইনে যদি আমার বিচার হয় আমি করব না, তখন আপনি কি তাকে ফোর্স করতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি তখন লফুল আনলফুল কমান্ডের দোহাই দিয়ে চলবে না। তো এই জন্য আমরা চাই যে হলো তাদের অপরাধীদের বিচার হোক, কিন্তু অপরাধীদের বিচার করতে গিয়ে আপনি পুরো একটা বাহিনীকে
এভাবে অপমানিত করতে পারেন না।